মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ কেন রহমতের বৃষ্টি দাও না? আল্লাহ কয় মুসারি তুমি যেই মাহফিলে বসা সেই মাহফিলের মধ্যে এমন একটা নাফরমান আছে, আমি আল্লাহর সাথে নাফরমানি করে, আমি আল্লাহর সাথে গুনাহ করে, আমি আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আমি রহমতের বৃষ্টি দেওয়া বন্ধ করে দিলাম। আমার মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দাও। কই মাহফিলতে ওই পিছন থেকে একটা নাফরমান বসা আছে, বের করে দাও। বের করে দিলে আমি আল্লাহর রহমতের বৃষ্টি দেব। এবার মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ, এবার মুসা কালিমুল্লাহ সকলকে বলল তোমাদের মধ্যে এই মাহফিলে কথার কথা এই নরসিংপুরের এই মাহফিলের মধ্যে কোন নাফরমান আসনি? কে কি গুনাহ করছো? আমার বাবাজিরা, আমরা এই মাহফিলের ভিতরে কে কি গুনাহ করছি দুনিয়ার কেউ না জানলো, আমার আল্লাহ জানে কি জানে না? আমি কত বড় হুজুর হইছি, আমি কত বড় মাওলানা হইছি, আমি কত বড় মুফতি মুহাদ্দিস হইলাম, আমার বাবা কত বড় হাজী সাহেব হইল, আমার আব্বাজি যে কত বড় মুরব্বী হইল, বয়সটা প্রায় বেশর্ধেক পার হয়ে গেল। জীবনে কি করছেন না না করছে, আপনি কি করছেন না না করছেন, আমার বাবাজিরা আমার আল্লাহর কাছে খবর আছে না না? আল্লাহ এই জন্য বলি ও মাবুদ, মাবুদ জীবনে কত গুনাহ করছি গো আল্লাহ, জীবনে কত গুনাহ করছি যে গুনার খবর গর্ভধারিণী মা পর্যন্ত জানে না। জীবনে কত গুনাহ করছি রে, যে গুনার খবর প্রাণের আব্বা জানে না। জীবনে যে গুনাহ করছি রে আল্লাহ, রাত্র নিশীতে বালিশের মধ্যে মাথা লাগায় একবার চিন্তা করবেন নরসিংপুরের মানুষেরা। বাবাজিরা মন দিয়ে শোনো, আমার বন্ধু যুবক ভাই, জীবনে এমন গুনাহ করছি রে, রাইতে 12টা বাজে মা বালিশের মধ্যে মাথা লাগাইয়া চিন্তা করবা, যদি যে হিসাব কিতাব করো, যুগ বিয়োগ করো, জীবনে কয়টা ভালো কাজ করছো, কয়টা খারাপ কাজ করছো, কয়টা মিথ্যা কথা বলছো, কয়টা সত্য কথা বলছো, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, যতগুলো ভালো কাজ করছি, ভালো কাজ দিয়ে আল্লাহর জান্নাতের আশা করতে পারি? যেই ভালো কাজ করছি, ভালো কাজের দিয়া আল্লাহর জান্নাতের আশা জীবনও করতে পারি না। নরসিংপুরের মা মাগো, আল্লাহ বলেছেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে আমি জিন এবং মানুষরে বানাইছি আমার গোলামি করার জন্য। আল্লাহ বলে জিন এবং মানুষের হিসাব আমি আল্লাহর কাছে হবে। আমি আল্লাহ একদিন হিসাব নিব, জিন জাতি এবং মানুষ জাতি। আল্লাহ জিনেরও হিসাব নিব, আপনাদেরকেও হিসাব নিব, আমাদেরকেও হিসাব নিবে রে বাবাজিরা। আমার আল্লাহ বানাইছে আপনারে গোলামি করার জন্য, আমারে গোলামি করার জন্য। আপনি গোলামি করলেন না, হালি ফেডের দান্দা করলেন, ফেডের চিন্তা করলেন, বোর চিন্তা করলেন, ছেলে মেয়ের চিন্তা করলেন, সংসার সংসার কইরা জীবন পার করে দিলাম। সংসার সংসার কইরা ববে গো, ও তুই করলি না বন্দিগি, কিভাবে কাটাইবা মনোরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা কোন ঠিক কিনা? ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ববে গো, ও তুই করলি না বন্দিগি, কিভাবে কাটাইবা মনোরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা কোন ঠিক কিনা? আরে পড়বি পড়বি বইলা আম্মা গো, তুই নামাজটা পড়লি না, আজরাইল আসিলে সামনে, আর সময় তো পাইবি না রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা কোন ঠিক কিনা?
আমার বাবাজিরা বন্ধুরা একবারে চিন্তা করবেন রাত্রের বেলা, আল্লাহ জীবনে কত গুনাহ করছি বন্ধুই তো জানে না। যে স্ত্রীর সাথে সংসার করেন সেই স্ত্রী পর্যন্ত আপনার গুনার খবর জানে না। এই নরসিংপুরের যুবক বাইরে জীবনে কত অন্যায় করেছি আমার বন্ধুরা, কত হারাম খাইলাম, বউর জন্য টাকা জমাইলাম, ছেলের জন্য সম্পদ জুড়াইলাম, মেয়ের জন্য সম্পদ জুড়াইলাম, জিফুতের জন্য সম্পদ জুড়াইলাম। আমার বাবাজিরা সব সম্পদ পাইব বউ ছেলে মেয়েরা, কিন্তু গুনার বার তারা পাইব না। যে গুনাহ করছেন এই গুনার বার আপনার নিজে নিতে হবে, আমার নিতে হবে। আমি গুনাহ কইরা যত টাকা কামাইছি, সুদ খায়া যা টাকা কামাইছি, ঘুষ খায়া যা কামাইলাম, আমি সুদ খাইলাম, হারাম খাইলাম, অন্যজনের হকটা নষ্ট করলাম, আরেকজনের টাকা আত্মসাৎ করলাম, সুদ খাইলাম, এই টাকাগুলার মালিক হয়ে গেল আমার ছেলে মেয়েরা। আর মরার পরে অন্ধকার কবরে টাকাও যাবে না, ছেলে মেয়েও যাবে না, সম্পদও যাবে না, আপনার সঙ্গের সাথী হয়ে যাবে আপনার আমল। যত খারাপ কাজ করছেন এগুলা কবরে চলে যাবে। আর নরসিংপুর মাহফিলে বৈশা যুবক, এই মাহফিলের মধ্যে বৈশা যতগুলা ভালো কাজ করছেন এই ভালো কাজগুলা নেক আমলগুলা আপনার সঙ্গের সাথী হইয়া যাইব। আমার নবী আপনার কবরের সাথী হইব, আমার দয়াল নবী আপনার কবরের সাথী হইব, নামাজ আপনার কবরের সাথী হইব, জিকিরাল আপনার কবরের সাথী হইব, রোজা আপনার কবরের সাথী হইব, যাকাত আপনার কবরের সাথী হইব, নেক আমল সুবহানাল্লাহ আল্লাহু আকবার যা কিছু বলবেন এইগুলা আপনার কবরের সাথী হইয়া যাইব। জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। আমার নরসিংপুরের ও বাবাজি মন দিয়া শুনো রে, জীবনে কত গুনাহ করছি প্রাণের মা জানে না, মাগো তুমি জানো নি, মাগো জীবনে যে গুনাহ করছি তুমি তো গর্বের মধ্যে নিছো, তুমি তো জানো না। এমন গুনাহ করছি রে যে গুনার খবর আব্বা জানে না, এমন গুনাহ করছি যে গুনার খবর নিজের ছেলে মেয়েরা জানে না। দুনিয়ার যদি কেউ না জানে রে আপনার গুনার খবর, আমার গুনার খবর যিনি জানে তিনি কে? আরো জোরে কান কে? তাহলে সকলে মহব্বতে বলেন গফুর রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ জলিল যা। মাশাআল্লাহ জবান খুলেন। তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, আল্লাহ তোমার নাম তোমার কামাল্লাহ, তোমার মেহেরবানি। আল্লাহ মেহেরবানি না করলে ফসল হবে না। যারা দান কাটছেন দান আল্লাহ না দিলে হইতো না। ছোট একটা দান ফালাইছেন, জ্বালা হয়েছে, এই জ্বালার মধ্যে আস্তে আস্তে হয়েছে, এটার মধ্যে দান হয়েছে, দানের ভিতরে চাউল হয়েছে। ওই চাউল আমি সুদূর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ওই চট্টগ্রাম থেকে আইসা নরসিংপুরের জমিনে আপনার গ্রামের চাউল আমি খাইছি, আল্লাহ আমারে খাওয়াইছে। আমার রিজিক এই নরসিংপুরে আছে বললা আল্লাহ আমারে নিয়ে আইছে। কথা কোন ঠিক কিনা? সব তো আল্লাহর মালিক। আল্লাহ তুমি আল্লাহ গফুর রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো। শুরু শুরু বাচ্চা দিয়ে হইতেছে, সবাই মহব্বতে কোন গফুর রাহিম না আল্লাহ মার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। আল্লাহ তোমার নাম তোমার কামাল্লাহ, তোমার মেহেরবানি। তুমি দরিয়া শুকাইতে পারো পাহাড়েতে পানি মাবুদ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ জলিল জাব্বার। এই তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার বাবাজিরা বন্ধুরা, ও যুবক ভাইরা, দুনিয়ার মধ্যে আমরা অনেক অন্যায় করেছি, পাপ করেছি। দুনিয়া হলো পরীক্ষার জায়গা। আল্লাহ কই যা সুদ খা, কোনো বাধা নাই, কাফের আমি খাওয়ামু, আমি আল্লাহ জেনাখুররে খাওয়ামু, আমি আল্লাহ নাফরমানরে খাওয়ামু, আমি আল্লাহ নামাজিরে খাওয়ামু, আমি আল্লাহ আব্দুল আজিজ সারা খাওয়ামু, আমি আল্লাহ সতুরার হুজুরে খাওয়ামু, আমি আল্লাহ রাব্বুল আলামিন 360 আউলিয়ারে খাওয়ামু, আমি আল্লাহ হিন্দুদের খাওয়ামু, আমি আল্লাহ সবাইকে খাওয়াবো, আমি আল্লাহ সবাইদেরকে খাওয়াবো, পড়াবো, আমি আল্লাহ কারো উপরে কোনো জুলুম করব না। আয় সুদ খাই আমার কাছে আয়, নাফরমানি কইরা আমার কাছে আয়। আল্লাহ ও মাবুদ, মাবুদ আল্লাহ গোটা বিশ্বের মানুষকে ছাইরা দিছে, আল্লাহর হাতে আছে না ঠাই, সুতা আল্লাহর হাতে আছে। আল্লাহ কয় সন্ধ্যাবেলা যে মাত্র টান দিব, গুড়ি আমার কাছে চলে আসবে, আমার কাছে আসতে হবে। যতই গুনাহ করো না কোনো একদিন তো মরতে হবে, আমি আল্লাহর কাছে আসতে হবে, আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। প্রতিটা শ্বাস প্রশ্বাসের নিঃশ্বাসের হিসাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, কথা কোন ঠিক কিনা? ওরে দেহ কাঁচারো চেনে পাখি, দেহ কাঁচারো চেনে পাখি, উই না যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, কথা কোন ঠিক কিনা? আমার বাবারে বন্ধুরা, এই জন্য সকলে মরণের কথা স্মরণ করেন। আজকে যারা পরীক্ষা দিছে, শুরু শুরু বাচ্চাটি অনেকে 1-এ 2-তে 4-এ 5-এ 6-এ 7-এ পরীক্ষা গেছে, চলতেছে। অনেকের পরীক্ষা চলছে, অনেকের পরীক্ষা হয়ে গেছে। পরীক্ষা অনেকের 1 ঘন্টা, অনেকের 2 ঘন্টা। যারা দাখিলে পড়ে অথবা 10-এ পড়ে, 9-এ পড়ে, ইন্টারমিডিয়েটে পড়ে, অনার্সে পড়ে, ডিগ্রিতে পড়ে, এদের 3 ঘন্টা। যারা মাস্টার্সে পড়ে, অনার্সে পড়ে, তাদের ঘন্টা হলো 4 ঘন্টা। 4 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে খাতা নিয়ে যায়। আমরা যখন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় যখন আমি টাইটেলে পড়ি, আমার তখন পরীক্ষা ছিল টাইটেল ক্লাসের মধ্যে 4 ঘন্টা। 4 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে যখন হুজুরে ঘন্টা দিছে, ঘন্টা দেওয়ার পরে আমার কাছ থেকে খাতা কাইরা নিছে। আর সময় নাই, ওই আবুল বাশার হক্কানি, দাও দাও খাতা দিয়ে দাও, সময় পার হয়ে গেছে, তোমার আর সময় নাই। যারা স্কুলে পরীক্ষা দিয়েছে 2 ঘন্টা পার হয়ে গেছে, খাতা নিয়ে গেছে যারা 3 ঘন্টা, 3 ঘন্টা পার হইল, খাতা নিয়ে গেছে, তোমার আর সময় নাই। স্যার ও নরসিংপুরের স্যার, আমারে আর 5 মিনিটের সময় দেন, আমার সংক্ষিপ্ত প্রশ্ন একটা বাকি আছে। স্যারে বলবে বাবা রে আর তো সময় নাই, তোমার সময় দিছি আমি 3 ঘন্টা, এখন আর 5 মিনিটের সময় দেওয়া হবে না। আমরা যেদিন কবরের মধ্যে শুয়ে যাব রে আব্বা, যেদিন কবরের মধ্যে শুয়ে যাব, আমার আল্লাহকে বলবো আল্লাহ, আল্লাহ সময় দাও, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন নাফরমানি করব না গো আল্লাহ। সময় দাও, আর কোনোদিন মাহফিলতে বের হব না। মাহফিলে বইছি, যদি প্রস্রাব ধরে ভালো করে ধরে রাখবো, ছাড়ব না। মাহফিলতে বের হব না, মাহফিলতে বের হব না। আমরা মাহফিলে বসলে প্রস্রাবে ধরে কত সমস্যা, কোমর ব্যথা, মাথা ব্যথা, পেট ব্যথা, খাওয়া লাগে বিড়ি খাওয়া, চা ফান টান না খাইলে আমরা ভালো লাগে না, কথা কোন ঠিক কিনা? মাহফিলে বসলে যত সমস্যা আমরাল হয়। আর গানে বলে যদি কোনো মহিলা শিল্পী আয় আর গান টান হয়, তাহলে আর মতো ধরে না, মতন টতন লাগে না। এই যে বসে মাশাল্লাহ আর উঠন লাগে না, কথা কোন ঠিক কিনা? বাবা রে, ভালো কাজে বসলে কত সমস্যা শয়তানে বর করে। আর যদি খারাপ কাজ কোনো জায়গার মধ্যে, হ্যাঁ একজন মহিলা ওদিকে শুনেছি কোথাটাকে গান হইব, মহিলা শিল্পী যদি আপনার বেপরদায় গান বাজনা করে আর গায়, তাহলে মনে করেন এখানে যদি উইটটা গেলে জায়গার হওয়া যেত না, এই জায়গার পাইতাম না। সুতরাং প্রস্রাবে ধরলো জাদা দিয়ে ধরে রেখে একবার রাত 3টা বাজে ওইলে উঠাম, কথা কোন ঠিক কিনা? এটা হইল কিয়ামতের আলামত। ভালো কাজের মধ্যে মানুষের ভাল লাগে না, খারাপ কাজের মধ্যে গেলে খুব মজা লাগে, কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা মসজিদে গেলেন, বৈশা থাকতে ভালো লাগে না। হুজুর কি সূরা দিয়ে নামাজ শুরু করছেন? ইয়াসিন সূরা দিয়ে। হায়া দেখা আমনে আমনে
এতবার সুরাজা লইছেন, আমরা তো ভাত খেয়ে দোকানে বইতেইব। আর সার দোকানে যে কত টিভি চলতেছে, গান চলতেছে, হিন্দি গান চলতেছে, এক সময় কই না এই সার দোকানদার এটা বন্ধ কর, ফেললাপ কম করো। সার দোকানে কোনোদিন বাধা দেয় নাই, কিন্তু আল্লাহর ঘর মসজিদে গেলে মসজিদের ভিতর থাকতে আর মন চাই না। কথা কোন ঠিক কিনা? তাহলে ভালো কাজের মধ্যে আমাদের ডিস্টার্ব হয়, খারাপ কাজের মধ্যে ডিস্টার্ব হয় না। তাহলে বোঝা গেছে ভালো কাজের মধ্যে শয়তান বাধা দেয়, আর খারাপ কাজের মধ্যে শয়তান কোনোদিনও বাধা দেয়। কথাটা বুঝছিনি ক্লিয়ার? আমার বাবাজিরা বন্ধুরা, এই জন্য ও যুবক ভাইয়েরা, এখনো সময় আছে, আমাদের এখনো সময় আছে। আমাদের মৃত্যুর কথা স্মরণ কইরা অন্ধকার কবরের সামানা রেডি করার দরকার আছে না নাই? অন্ধকারের কবরের সামানা হচ্ছে হুজুর। হুজুর কবরের সামানা কি? কবরের সামানা হচ্ছে নামাজ, কবরের সামানা হচ্ছে নবীর দুরুদ, কবরের সামানা হচ্ছে জিকির আজকার, কবরের সামানা হচ্ছে মিলাদ কিয়াম, কবরের সামানা হচ্ছে আল্লাহর জিকির করা, কবরের সামানা হচ্ছে নবীর দুরুদ পড়া, কবরের সামানা হচ্ছে মা বাবার খেদমত করা, কবরের সামানা হচ্ছে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা, কবরের সামানা হচ্ছে বড়দেরকে সম্মান করা, কবরের সামানা হচ্ছে ছোটদেরকে স্নেহ করা, কবরের সামানা হচ্ছে হারাম না খাওয়া, কবরের সামানা হচ্ছে হালাল রুজি খাওয়া। কথা কোন ঠিক কিনা? এগুলো হচ্ছে কবরের সামানা। আর হারামও খাইলাম, আবার হজও করলাম, হাজি সাহেব হইলাম, মানুষের সম্পদ জুরদুবস্তি কইরা খাইলাম, আবার মক্কা মদিনা গিয়া হজ করলাম। এমনও কিছু হাজি সাহেব আছে না নাই? আছে না? আসেনি হাজি সাহেব, কঠিন হাজি সাহেব, কিন্তু বাড়িতে আহিতে লাইল সোজা করে, সাইটটা কাইটটা লাইল বেহালাইলের সোজা করে, আছে না নাই? হাজি সাহেব, ও হাজি সাহেব, বাড়িতে আইসা হাজি সাহেবের হারাম খাওয়া ছাড়লো না। এমন হজ কইরা আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না, নামাজ পড়ে আব্বা আম্মার মনে আঘাত দিয়া, আব্বা আম্মার খাওয়ান না দিয়া। যুবক ভাই, নামাজও পড়েছি কিন্তু আব্বা আম্মার মনে আঘাত দিয়েছি। আমার যুবক ভাইরা, আল্লাহর জাতের কসম, আব্বা আম্মার মনে কষ্ট দিয়া যতই মাহফিল করো না কেন, যতই বড় আমলদারি হও না কেন, আব্বা আম্মার খাওয়ান না দিয়া, দেখশন না কইরা যতই বড় নামাজি হও না কেন, ওই আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? মানুষ যখন মারা যায়, নাফরমান যখন মারা যায়, ওই নাফরমানটা যখন মারা যায়, নাফরমান তিনার কান দিয়া শুনতে পাই, পাশে যখন হাঁটে, কোনো মুরব্বী হাঁটে, ছেলে মেয়েরা হাঁটে, হাঁটার আওয়াজটা মরা মানুষটা শুনতে পায়। আল্লাহু আকবার বলবেন না? একটা মানুষ মারা গেলে, বুখারীর মধ্যে হাদিসটা পড়েছি, মানুষটা মারা গেলে তার পাশ দিয়ে কেউ হাঁটলে ওই হাঁটার আওয়াজটা পর্যন্ত মরা মানুষের কানের মধ্যে লাগে, কিন্তু সে কথা বলার কোনো ক্ষমতা নাই, আওয়াজ দেওয়ার ক্ষমতা নাই, হাত লাগানোর ক্ষমতা নাই, সব বন্ধ হয়ে যায়। মানুষটা যখন মারা যায় বলে, ও আল্লাহর বান্দা, বলো তোমার কে আপন? কয় আমার আপন হচ্ছে আমার মা, আমার মা আমার জন্য কান্দে। নাফরমান বলে, মা বিলে আপন? আমার বন্ধু না আপন, আমার আব্বা আপন, আমার ছেলে মেয়েরা আপন, দেখো আমার জন্য কি কান্দা কান্দাছে। আমার মা আমার আপন, আমার বাবা আপন, আমার বন্ধু বান্ধবরা আপন। এবার খাট থেকে নিচে নামাইছে কে? তোমার আপন, যিনি আমারে নিচে নামাইছে তিনি আপন। খাটে শোয়াইয়া গোসল করাইতেছে, বলো তোমার কে আপন? ডাক দিয়া বলে, আমার দেখো না কে আপন? যিনি আমারে গোসল করাইতেছে গরম পানি দিয়া, বড়ি পাতার গরম পানি দিয়া যিনি আমারে গোসল দেয়, যিনি আমারে সাবান দিয়া গরম পানি দিয়া সুন্দর করে গোসল দেয়, তিনি তো আমার আপন। তিনার গোসল সে সাদা কাপড় 3টা কাপড়ের মধ্যে শোয়াইল। নরসিংপুরের যুবক ভাই, ও বন্ধুরা, আমার বাবাজিরা, আপনারে আমারে 3টা কাপড়ের মধ্যে শোয়া দিল, মা বোনদেরকে 5টা কাপড়ে শোয়া দিল।
এই 5টা কাপড়ের মধ্যে শুমাইয়া এবার যেই মাত্র প্যাকেটিং কইরা চলে যায়, বলো তোমার কে আপন? ফেরেশতারা বলে বলো বলো তোমার কে আপন? এবার লোকটা বলে তুমি জানো না আমার আপন হচ্ছে যিনি আমার কান্দে কইরা ওই নরসিংপুর গ্রামে বড় মাজারে ওই মাঠের মধ্যে জানাজার নামাজ পড়ার জন্য আমাকে নিয়ে যায়, তিনি তো আমার আপন, আমার বাবাজিরা বন্ধুরা। এই কথা বলার পরে আবার যেই মাত্র বলে তিনি আমার আপন, মাজার নিয়ে যায় ওই ঈদগার মাঠের মধ্যে যেই মাত্র নিয়ে যায়, আমার এ যুবক যুবক ভাইরা রে, আমার বন্ধুরা বাবাজিরা, এবার যেই মাত্র লোকটারে কবরের ওই ঈদগার মাঠে নিয়ে যায়, জানাজার মাঠে নিয়ে যায়, বলে তো বলো তোমার কে আপন? যারা জানাজার মাঠে আমার নরসিংপুরের যারা জানাজার নামাজ পড়তে আইছে তারাই তো আমার আপন, তারাই তো আমার আপন, তারাই তো আমার আপন। না না, নরসিংপুরের কোনো বন্ধু আপনার আপন হবে না, মা আপন হবে না, বাবা আপন হবে না। এ আমার যুবক ভাই, আপনার কবরের মধ্যে আপনার মা যাবে না, বাবা যাবে না, ছেলে যাবে না, বউ যাবে না, বোন যাবে না, কেউ যাবে না। দুনিয়াতে টাকা পয়সা কামাইছো, কেউ তো আপনার কবরের মধ্যে যাবে না। আমার বাবাজিরা রে বন্ধুরা, অন্ধকার কবরে যিনি যাবে, আপনার যত নেক আমল করছেন ওই নেক আমলগুলো আপনার সাথে সাথে আপনার কবরে যাবে। আর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলে আপনারে আমার কবরে শোয়াইব। আপনার অন্ধকার কবরে যিনি আপন হবে তিনি হচ্ছে আপনার নবী, আমার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী। জুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জুম্মার গোরে কে কাবা বানাইয়া দেহের গোরে কে মদিনা, জুম্মার গোরে কে কাবা বানাইয়া দেহের গোরে কে মদিনা। বাইরে যাই নামাজে বসে বসে দেখিব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাশাআল্লাহ শাফি মাওলানা মুহাম্মদ। সিলেকর মারহাবা, আরো জোরে বলো না মারহাবা। আমার বন্ধুরা বাবাজিরা, এবার যেই মাত্র বলবে বলো তোমার কে আপন, এখন বলো তোমার কে আপন। বলে যারা জানাজার মাঠে এই নরসিংপুর গ্রামে দেখো কত মানুষ আসছে না জানাজার নামাজ পড়ার জন্য। এই নরসিংপুর গ্রামে অনেক মানুষ আসছে জানাজার নামাজ পড়তো, তারাই তো আমার আপন, তারাই তো আমার আপন। আপন না হইলে কি জানাজার মাঠে আসতো? এরাই তো আমার আপন, এরাই তো আমার আপন। এবার যেই মাত্র আমার মুরব্বী বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, এবার ফেরেশতারা প্রশ্ন করবে বলো তোমার এখন কে আপন? কই ইমাম সাহেব আমার আপন। ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইব। ইমাম সাহেব যেই মাত্র শুরু করবে নাওয়াইতু ওয়াদ্দিয়ালিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতিল জানাজা ফারদুল কিফায়াত সানাউলিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবিয়্যি ওয়া দুআউ লিহাযাল মাইয়িতি একতাতু বিহাযাল ইমাম বইলা ইমাম সাহেব বলবে আনা ইমামুল লিমান হাদারা বইলা। যেই মাত্র ইমাম সাহেব নিয়ত করবে প্রথম তাকবীর দিবা আল্লাহু আকবার। এই তাকবীর দেওয়ার সময় যেই মাত্র 4টা তাকবীর দিয়ে ফেলবে আমার যুবক ভাইয়েরা, এই 4টা তাকবীর দেওয়ার পরে আমার বাবাজিরা বন্ধুরা, ওই মরা মানুষটার যখন মারা যাবে না ফরমান, তার কলিজার মধ্যে এমন জোরে একটা আঘাত লাগবে, বড় ভয় পেয়ে যাবে। হাই রে, এত সুন্দর করে এত জোরে জোরে কেন আমার সামনে রাইখা তাকবীর দিচ্ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললে আল্লাহর দুনিয়াটা ঘুরতেছে, আল্লাহর আরশ আজিম পর্যন্ত খবর হচ্ছে।
আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ আল্লাহর দরবারে পর্যন্ত পৌঁছে আর দুনিয়াটা ঘুরতেছে। এই মরা মানুষের কলবের মধ্যে গিয়ে আল্লাহু আকবার ধাক্কা একটা লেগে গেল। আমার বন্ধু এ যুবক ভাইরা, এবার যেই মাত্র তার অন্তরের মধ্যে ধাক্কা লেগে যায়, আমার বন্ধুরা রে বাবাজিরা, তার অন্তরের মধ্যে ধাক্কা লাগার পরে এবার ফেরেশতারা বলে, বলো তোমার কে আপন? জানাজার নামাজ শেষ হয়ে গেল, সবাই কান্দে নিয়ে, এবার চারজনে কান্দে নিয়ে কবরে নিয়ে যায়। নরসিংপুরে নাফরমান আল্লাহর বান্দা বলে, যারা আমার চারজন কান্দে নিছে তারাই তো আমার আপন। এই চারজন কান্দে করে নিয়ে কবরের পারে নিয়ে গেল। কবরের পারে নিয়ে যেই মাত্র এবার এই লোকটার হাতের মধ্যে নিল, চারজনে তারে বসাইয়া হাতের মধ্যে নিয়ে কবরে যেই মাত্র শোয়া দিবে, এবার ফেরেশতারা বলে, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, এখন বলো তোমার কে আপন? কে আপন? এখন তোমার কে আপন বলো। ওই বান্দা বলে, যিনি আমারে হাতে নিয়া অন্ধকার কবরে শুয়ে দিচ্ছে তিনি তো আমার আপন। এবার যেই মাত্র কবরে শুয়াইল, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, নবীর মিল্লাতে আপনারে আমারে অন্ধকার কবরে শোয়ায়। আমাদের সকলকে এই আপনাদের নরসিংপুর গ্রামে যখন আপনাকে আমাকে মরা মানুষকে আমরা কবরে রাখি, তখন আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলি কি বলি না? বলে কি বলি না? আপনাদের গ্রামে বলে তো? বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা কবরের মধ্যে শোয়া দেয়। এবার বলে, ও আল্লাহর বান্দা, বলো এখন তোমার কে আপন? ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, শুনো শুনো শুনো, আমার আপন যিনি আমার কবরে শোয়াইতেছে তিনি আমার আপন, তিনি আমার আপন। ডাক দিয়া বলেন, এবার যেই মাত্র ফেরেশতারা বলে, এখন বলো তোমার কে আপন? কবরের মধ্যে লোকটারে শোয়া দিল। শোয়ানোর পরে লোকটা এবার যেই মাত্র কবরে শোয়া, দুইটা মানুষ কবরে ছিল অথবা তিনটা মানুষ, তারা ফাল দিয়া কবরতে উঠে যায়। কবরতে ওঠার পরে প্রশ্ন করলো, তোমার এখন কে আপন? যেই মাত্র বাস দেওয়া শুরু করলো আর মাটি দেওয়া শুরু করলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়ার সময় আপনাদের নরসিংপুরের এই দোয়া পড়ে কি পড়ে না? এই কোরআন শরীফের আয়াত পড়ে কি পড়ে না? এই আয়াত পইরা মাটি দেওয়া শুরু করে, মাটি দিয়া যেই মাত্র সকল মানুষ, ইমাম সাহেব হুজুর তাড়াতাড়ি কবর ছাড়েন, তাড়াতাড়ি কবর ছাড়েন, কবরের মধ্যে কেউ থাইকেন না, সকলে চলে যান। সবাই যেই মাত্র চলে যায়, এবারে ফেরেশতারা বললে, ওরে আল্লাহর বান্দা, বলো তোমার এখন কে আপন? তুমি গড়ে বলেছো তোমার মা আপন, বলেছো তোমার ভাই আপন, তোমার ছেলে মেয়ে আপন, কান্দে কইরা ঈদগার মাঠে নিয়ে আইছে, বলছো তারা আপন, তারাও তো নাই। কই ঈদগার মাঠে জানাজার নামাজ পড়াইছে ইমাম সাহেব হুজুরও নাই। তোমার চারটা আপন ভাই, চার ভাই চার কান্দেরিয়া কবরের মধ্যে নিয়ে আইছে, কই চার ভাইও তো নাই। কবরের মধ্যে দুইটা ভাই ফাল দিয়া নাই, মা তোমারে কবরে শোয়াইছে, কই কবরের মধ্যে তো এখন কেউ নাই, তারা তো ওইটা তোমারে মাটি দিয়া। নরসিংপুরের আল্লাহর বান্দা গো, এখন বলো তোমার কে আপন? কে আপন? ওই আল্লাহর বান্দা এবার আর কোন মানুষ দেখে না, কবরটা একবার অন্ধকার, লাইট নাই, বালিশ নাই, খেতা নাই, লাইট নাই, ফ্যান নাই, কোনো ধরনের পাখা নাই, আলো নাই, অক্সিজেন নাই, কোনো কিছু নাই, একদম মাটি দিয়ে অন্ধকার করে দিল ঘরটা। ওই ঘরের মধ্যে কোনো শীতকালের কম্বল নাই, খেতা নাই, বালিশ নাই, তুষুক নাই, কোনো ধরনের আরামদায়ক বিছানা নাই। একটা চিন্তা করেন অন্ধকার কবরটা কেমন হইব রে বাবা। আমি আবুল বাশার হক্কানি মারা গেলে আমার কবরটা অন্ধকার হইব, আপনার কবর অন্ধকার হইব। প্রধানমন্ত্রী মরলেও, শেখ হাসিনা মরলো অন্ধকার কবরে, ডক্টর ইউনূস শোয়াইল অন্ধকার কবরে, আপনারা শোয়াইল অন্ধকার কবরে, আমারও শোয়াইব অন্ধকার কবরে। সবার জন্য সমান জায়গা। যার ইমান আমল সুন্দর আছে, দুনিয়াতে কোনো হারাম খাই নাই, নামাজ পড়ছে, নবীর মহব্বত আছে, তার কবরটা যদিও কারেন্ট নাই, লাইট নাই, আমার নবীর নূরের লাইট দিয়া অন্ধকার কবরটা আমার আল্লাহ আলোকিত বানায়া দেব। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কথা কোন ঠিক কিনা? এ আমার বাবাজিরা বন্ধুরা, এই জন্য আমার বাবাজির অন্ধকার কবরটা ইমানদারের জন্য আলো হইয়া যাইব, আর যে বেঈমান তার কবরটা অন্ধকার অন্ধকার। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা আপনারে আমারে অন্ধকার কবরে যেই মাত্র শুয়াইব, ওই অন্ধকার কবরটা ইমানদারের জন্য আলো হইয়া যাইব, একবার নূরের বিছানা হইয়া যাইব, জান্নাতের বিছানা হইয়া যাইব। সুন্দর নুরানি একটা বালিশ বিছাইয়া দিব, জান্নাতি বিছানা বিছাই দিব, লোকটা শুয়া যাইব। শোয়ার পরে লোকটার এমন একটা আরামদায়ক একটা ঘুম পাড়াইয়া দিব, কিছুক্ষণ পরে ঘুমটা ভাঙ্গা যাইব। ওই লোকটা বলবে আমারে কে রে ঘুমটা ডিস্টার্ব করছে, আমি মাত্র 2 মিনিট আগে ঘুমাইছিলাম, কি একটা আরামের ঘুম লাগছে, শীতকালের ঘুমের মতো একটা আরামের ঘুম লাগছে, কে যেন আমার ডাক দিছে। ফেরেশতারা বলবে হাজার হাজার বছর পার হইয়া গেছে, তুমি বলতে পারো না আমার আল্লাহ তোমারে নিয়ামতের ঘুম পাড়াইয়া দিছে। একবার জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? জিকির করুন লা ইলাহা, লাও জোরে লা ইলাহা, লাও সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লাও পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। নাও তোমরা নামাজ রোজা ছাইর না, তোমার মা বাবার খেদমত বুইল না, বলেন নামাজ রোজা ছাইর না, তোমার মা বাবার খেদমত বুইল না, আমার নবীর দুরুদ ছাইর না, আমার নবীর দুরুদ ছাইর না, আমার নূর নবীকে বুইল না, লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজির অন্ধকার কবরে আপনারে আমারে শোয়া দিব, নাফরমান যিনি হইব তিনি বলবো হাই রে, এখন দি ভাইও নাই বন্ধুও নাই, এই নসিংপুরের জমিনে আমার তো অনেক বন্ধু ছিল, বন্ধুটি কই গেল, সবাই চলে যাচ্ছে কবর দিয়া মাটি দিয়া, কেউ কবরে আর দাঁড়ায় না। ইমাম সাহেব হুজুর তাড়াতাড়ি কো বাগেন, এখানে কবরে কেউ দাঁড়ায় না, পালান পালান, এই কবরের মধ্যে দেখা ঠিক না, সবাই চলে যান। সবাই চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, প্রায় মনে করেন 20 থেকে 50 হাত দূরে গেছে। এই মাত্র ফেরেশতারা বলে এখন বলো তোমার কে আপন? এবার হাই রে আল্লাহ, গোরের মধ্যে মা আপন ছিল, মা আমার জন্য কাঁদছে, বাবা আমার আপন ছিল, বাবা আমার জন্য কাঁদছে, ছেলে মেয়েরা আমার আপন ছিল, ছেলে মেয়েরা আমার কাঁদছে। ওই ঘরের মধ্যে আমার বন্ধু বান্ধবরা, গ্রামবাসী, নসিংপুরের গ্রামের সব মানুষ এসে হাই রে, এমন সম্মানিত মানুষ মারা গেছে, এত বড় পয়সাওয়ালা, আইসা কাঁদছে, এখন দিক কেউ নাই, কবরের মধ্যে কেউ নাই। নসিংপুরের যুবক ভাইরা গো, এই কবরের মধ্যে এখন আর কেউ আপন রইল না। এই মাহফিলের মধ্যে না বৈশা, মেলার মধ্যে গেছো, চায়ের দোকানে বৈশা বৈশা চা খাইছো, মানুষের গিবত শুনছো, চায়ের দোকানে গিবত বেশি চলে, চায়ের দোকানে মানুষের বদলামি বেশি চলে, আর আল্লাহর ঘর মসজিদের মধ্যে আল্লাহর জিকির চলে। এই জন্য আল্লাহর রাসূল বলেন আল্লাহর ঘর মসজিদ হলো সর্বশ্রেষ্ঠ, আর বাজারের চায়ের দোকান হলো সবচাইতে নিকৃষ্ট। আমার বাবাজিরা বন্ধুরা, যারা চায়ের দোকানে বৈশা বৈশা চা খাইতেছেন, অনুরোধ করব, দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বেহেশতের বাগান হইল আল্লাহর ঘর মসজিদ, আর হইল ওয়াজ মাহফিল। জুড়ে জুড়ে কি বলবেন না সুবহানাল্লাহ?
যেখানে কোরআন হাদিস হয় সেখানে আল্লাহ রসুল বলেন সে জায়গাটা হুয়া রিয়াদুল জান্নাহ, এটা জান্নাতের বাগান। এটা আমার কথা নয়, এটা আপনার নবী আমার নবীর কথা। আমার বাবাজিরা বন্ধুরা, এই জন্য আমার রসুল শিক্ষা দিয়ে গেছে যে জায়গার মধ্যে নবীর দুরূদ হয়, আল্লাহর জিকির হয়, কোরআন হয়, হাদিস হয়। আমি কোরআন শরীফের আয়াত পড়ছি আপনাদের সম্মুখে। আল্লাহ রসুল বলে এই জায়গাটা হলো বেহেশতের বাগান। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে হইলাম পাগল দিওয়ানা। ওই মদিনায় যাওয়া হইল না গো, ওই মদিনায় যাওয়া হইল না। ওরে আগে ইমান তাজা কর, আরে পরে নামাজ রোজা করো। আরে ইমান হইল নূর নবীজি, ইমান হইল নূর নবীজি, কোরআন হাদিস দেখো না, ওই মদিনায় যাওয়া হইল না। আমার নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে হইলাম পাগল দিওয়ানা। ওই মদিনায় যাওয়া হইল না। আল্লাহ যেন আমাদের সকলকে দয়াল নবীর রওজা পাকে গিয়া আমার দয়াল নবীকে সালামি দেওয়ার তৌফিক দান করে দেন। একবার জোরে জোরে কন্যা আমিন। আমার বাবাজিরা অন্ধকার কবরে কেউ আপন নয়, কেউ আপন হইল না, সবাই চলে যাচ্ছে। ফেরেশতারা বলে এখন বলো তোমার কে আপন, এখন বলো তোমার কে আপন। নরসিংপুরের আব্দুর রহমান, সুলাইমান, আব্দুল্লাহ, সুলাইমান, ও আল্লাহর বান্দা এখন বলো তোমার কে আপন। এ আল্লাহর বান্দা বলে হাই রে, এখন তো কেউ আপন নাই, সবাই তো চলে গেল। ডাক দিয়া কান্দে, মালিক যেই ঘরের মধ্যে আমি কানলে আমার আব্বা ইসা কুলে নিত, একলা ঘরের মধ্যে আমি বই পাইলে আমার মা ইসা আমার কুলে নিত। আজকে একলা কবরের মধ্যে আমার মাও দি নাই, বাবু নাই। আল্লাহ মাগো আমারে ফালাইয়া কই গেলা, বাবা আমারে ফালাইয়া কই গেলা গো আব্বা, আমারে নিয়ে যাও গো আব্বা। বাবারে ডাকে, বাবা তো আর কবর মানুষের কান্নার আওয়াজ শুনে না। আমার বাবাজিরা এবার কবরবাসী ডাকে, ও বড় ভাই তোমার জন্য জীবনে কত মারামারি করছি, কত দাও দিয়া কুবাকুবি করছি, কত ছুরি দিয়া মানুষকে আঘাত করলাম। আজকে আমার একলা ঘরের মধ্যে ফালাইয়া, বিপদে ফালাইয়া কই যাও। এই একলা ঘর, কবরের মধ্যে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই। এই কবরের মধ্যে লাইট নাই, বাতি নাই। আমার বাবাজিরা নাফরমান কান্দে আর কান্দে, আল্লাহ কই ফালাইলো আমারে। ফেরেশতারা বলবে, এ বান্দা বলো তোমার কে আপন, এখন বলো তোমার কে আপন, এখন তুমি বলো তোমার কে আপন। এখন লোকটা কান্দে, আম্মা আমারে কই ফালাইয়া গেছো গো আম্মা, আব্বা আমার ঘরের মধ্যে দিল লাইট নাই। ও বড় ভাই নরসিংপুরের বন্ধু, তোমার জন্য কত মারামারি করলাম, বন্ধুরে আমারে কই ফালাইয়া গেলি। বন্ধু রাতের বেলা সবাই একসাথে চুরি করছিলাম, আজকে তুমি বন্ধুরে ফালাইয়া তুমি কই গেলা। হাইরে বন্ধু তো এখন সাথে নিয়ে যায় না। আমার বাবাজিরা বন্ধু বান্ধব সব পালাইয়া গেল। অন্ধকার কবরে তুমি একাই দাঁড়াইয়া গেলা, হিসাব দাও এখন তুমি বলো তোমার আপনকে। এবার একটা ফেরেশতার আইসা আপনার আমলনামা, আমার আমলনামা এই নরসিংপুরের কবরে আসবো। আইসা কোনো দেখাই প্রথম সালাম দিব, ইমানদার হলে সালাম দিব, আর বেঈমান হলে তারা সালাম দিবে না। বেঈমানকে দেখলে বোঝা যাবে, ফেরেশতারা দেখে চিনে লাইব এটা বেঈমান। আর ইমানদার চেহারা দেখা মাত্র বুঝবে লোকটা ইমানদার। ইমানদারের কবরে ফেরেশতারা আইসা সর্বপ্রথম সালাম দিব। একবার জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কেমন সম্মান দিবে আপনাকে আমাকে। যারা ইমানদার তার কবরে ফেরেশতারা সালাম দেয়, যারা ইমানদার তার কবরের মধ্যে নবীজি আগমন করবে। ওই কবরের মধ্যে, অন্ধকার কবরের মধ্যে আমার দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারে নবী আগমন করবে। এই জন্যই তো আমাদের চট্টগ্রামে সিডাঙ্গা ভাষায় কত সুন্দর করে যেতে নাম দিয়ে দে সিডাং মুফতি আবুল বাশার হক্কানি চট্টগ্রাম। লেখাপড়া করছি দে চট্টগ্রাম, থাকি দে
কুমিল্লা এডে ওনারা আর সিডেঙ্গে হতা ন বুঝিবেন আই সিডেঙ্গে হতা হইলে ওনারা হতা কিন ন বুঝিবেন আই সাইডে ওনারা সিডেঙ্গে হতা ন হয় না ওনারা শুদ্ধ হতা আইন বুঝাই দিবাল্লাই আর বন্ধুরা বাবাজিরা মন দিয়া শুনিবেন আই ওনারাল্লো সিডেঙ্গে হতা ন হইম আর সিডেঙ্গে ভাষায় গজল আছে মদিনা বাহালার দেশ আশেকে যখন যাই হইল জাগানো আরে হইল জাগানো মদিনাত রাখি আসতো সাই হইল জাগানো মদিনা রাখি আসতো সাই মদিনা বাহালার দেশ আশেকে যখন যাই হইল জাগানো মদিনা রাখি আসতো সাই জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আমি চট্টগ্রামের ভাষায় বলবো না, যেহেতু আমার পরিচয় চট্টগ্রাম বলবো না। আমার জন্মস্থান এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আখাউড়া কসবা। আমি থাকি কুমিল্লা। আমি লেখাপড়া ছোটবেলাতে করেছি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায়। আমার বাবাজিরা বন্ধুরা মন দিয়ে শুনবেন, অন্ধকার কবরের মধ্যে আমার কবরে আপনার কবরে যিনি ইমানদার তার ইমানদারের কবরে ফেরেশতারা এসে সালাম দিব, সম্মান করব, ইজ্জত করব, ভালো করে ব্যবহার করব। সালাম দিয়া বলবে মার রাব্বুকা, আর ইমানদার বলবে রব্বি আল্লাহ। প্রথম বলবে ফেরেশতারা মার রাব্বুকা, তোমার রবকে, তুমি কোন রবের গোলামি করতা, কার দাসত্ব করতা। মুসলমান ইমানদার ফরেজগার বলবো রব্বি আল্লাহ, আমার রব, আমার মালিক, আমার সৃষ্টিকর্তা যিনি তিনি হলো আমার আল্লাহ। আমার আল্লাহ প্রথম প্রশ্ন করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা, তারপরে তুমি কোন দিনে আসিলা, কোন ধর্মে ছিলা, তুমি কোন ধর্ম পালন করতা, হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না ইহুদি না কোনটা, নাকি তুমি মুসলমান, কোন ধর্ম পালন করতা। এমনও কিছু আল্লাহর বান্দা আছে নামে মুসলমান কিন্তু কাম হইল হিন্দুদের মতো আছে না নাই, নাম মুসলমান নামাজের মধ্যে যায় না, নাম মুসলমান কিন্তু সুদ খায়। সুদ খায়া কয় এটা কোনো গুনাহ না, এটা এক ব্যবসা আছে না নাই, কয় সুদ কোনো গুনাহ না, সুদ হচ্ছে একটা বিজনেস। সুদ নাকি বিজনেস? আপনারা বলুন, আল্লাহ রসুল সুদকে কে হালাল বলেছে না হারাম বলেছে? আল্লাহ রসুল বলেছে সুদ খাইলে 70টা গুনাহ, তার মধ্যে লাস্টের যে ছোট্ট গুনাহটা হয়, একবারে ছোট্ট গুনাহ, এই গুনাহটা হচ্ছে যে ব্যক্তি সুদ খাইব, সুদ দিব, সুদের সাক্ষী হইব, সুদের ইসলাম লিখব, এই তার জন্য ছোট্ট একটা গুনাহ আছে। এই গুনাহটা হচ্ছে যেন আপন মাল লগে জিনা করলো। ও নাউজুবিল্লাহ কইছে না, আমার যদি দেন হুজুর আজকে মাহফিল আইছেন, 1 বিটকেস টাকা দিলাম, হুজুর আপনারে 1 বিটকেস টাকা দিব, আপনি কি আপনার মার সাথে জানা করতে পারবেন? কেউ পারবে? আমি পারবো? আমার যদি 1 বস্তা টাকা দেন আমি করবো জীবনে? কারণ মা তো আমার জান্নাত, মা আপনার জান্নাত, মা হলো মাতার তাজ। কথা বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহর রসুল বলে যে ব্যক্তি সুদ খাইলো, যে সুদের টাকা দিল, হাইলে না দিল, খাইলে যে গুনাহ, সুদের টাকা দিলে সমান গুনাহ। আল্লাহর রসুল বলে সুদের ইসলাম যে ব্যক্তি লেখলো, সুদের সাক্ষী যে হইল, সুদের টাকা দেওয়ার সময় সাক্ষীও লাগেনিও? আপনারা এই গ্রামে বলতে পারি না, কিছু কিছু এলাকাতে আছে, হ্যাঁ আপনাদের এই গ্রাম মনে নাই তো, কিছু এলাকায় আছে সুদের টাকা দিলে সাক্ষী রেখে 2 জন, কে সাক্ষী ছাড়া টাকা দেবো ফল্ডি মারবো। কিছু মানুষ আসে না ফল্ডি যে মারে, আছে না নাই? ফল্ডি মারে, টাকা নিয়ে পরে ফল্ডি মারে, কিসের টাকা দিছিস তুই আমারে? এই সাক্ষী রাখে, সাক্ষী হাউইন্না দিউইন্না, এই 3 জনের সমান গুনাহ। কি গুনাহ? সমান গুনাহ। আল্লাহ রসুল বলে নিজের মার লগে যেন জেনা করলা এমন গুনাহ হইব যে সুদ খাইব, সুদ দিব। বাবাজিরা গো, এই জন্য এখনো সময় আছে। ইমানদারের কবরে ফেরেশতারা আইসা সালাম দেয়, আর বেঈমানের কবরে আইসা কোনো সালাম নাই, কালাম নাই। মার রাব্বুকা, কল্লা আদ্রি, আমি জানি না। ওমা দিনুকা, তুমি কোন ধর্মের? কথা কয় না, চুপ বেড়ে রয়েছে। ওমা তাকুনু বিহাক্কে হাদার রাজুল, বলো তুমি এই লোকটারে চিনুনি, লোকটারে চিনুনি। কবরের মধ্যে যে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা সময় দিন। আমার বাবাজিরা বন্ধুরা, আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে নবী পাইব আপনার মন। আল্লাহর নবী গো, নূরের নবী গো,
কোন সাধনে নবী পাইব আপনার মন, পাইলে আপনার দর্শন চাই না আমি আর কিছুই দন, চাই না নবী আমি সাথে রাজারি দন। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে নবী পাইব আপনার মন। আল্লাহর নবীকে আমরা চাই কি চাই না? তাহলে নবীজির মহব্বতে আমাদের কাজ করতেই বই কি হইব না? আমাদের কাজ করা লাগবে, নবীজির সুন্নতের কাজ করতে হবে। নবীজির সুন্নত লাগবে, নবীজির সুন্নত পাগড়ি অথবা টুপি পরবেন, নামাজ পড়বেন, জুব্বা পরবেন, দাড়িটা রাখবেন। যেই যুবকরা এখনো দাড়ি রাখেন নাই, দাড়িটা রাখবেন রে আব্বাজি। আপনাদেরকে একটা মেসেজ দিয়ে গেলাম, নবীর সুন্নত নিয়ে কবরে যাইবেন। কবরের মধ্যে ফেরেশতা আইসা আপনারা দেখবো আপনার গালের মধ্যে দাড়ি আছে, ফেরেশতারা কবে হাইরে এটা সুন্নি মুসলমান। সুবহানাল্লাহ কোন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। এটা মুসলমান, মুসলমান না হলে তার গালের মধ্যে দাড়ি আছে, কত সুন্দর দাড়ি, সাপ দাড়ি, কত সুন্দর যে কোনো দাড়ি হোক না কেন, দাড়ি থাকলে ফেরেশতারা পড়লে চোখের একটা পরীক্ষা হবে, চোখের পরীক্ষার মধ্যে বুঝবে এটা হলো একটা নবীর আশেক। নবীর আশেক না হইলে নবীর সুন্নতরা কেমনে রাখছে, জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য যুবকদেরকে বলবো, বাবাজি আপনারা নবীর দাড়িটা রাখবেন। যারা উঠে না তারা তো আপনার কোনো নিজের ইচ্ছা নাই, দাড়ি দেয় এটা কে? দাড়ি দেওয়ার মালিক আল্লাহ। অনেক যুবক আছে দাড়ি আবার উঠে না, দাড়ি না উঠলে এটা আল্লাহর হুকুম, এটা কোনো কথা নাই, প্রশ্ন নাই আপনার কাছে, কিন্তু দাড়ি উঠলে আর কাটবেন না। আল্লাহ রসুল কই যে ব্যক্তি দাড়ি কাটলো, দাড়ির মধ্যে খুল লাগাইলো, সেজন্য আমি রসুলের কলিজার মধ্যে হুর দিয়া ফুস দিল, নাউজুবিল্লাহ। সাবধান, যুবকদের বলবো, যুবক ভাই নবীজির সুন্নতরা রাখেন। অনুরোধ করবো আপনাদের কাছে, বাবা যা কাটছেন কাটছেন, তওবা করেন, আর কাটতেন না, নবীজি আপনারা কবুল করে নিব, আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবাজিরা, যুবক ভাই এই আমলের কথাগুলা বলে দিয়ে গেলাম। এবার যেই মাত্র কবরের মধ্যে আইসা, যেই মাত্র আপনারে দেখবো, ইমানদারে দেখবো, ইমানদারে দেখে একটা সালাম দিয়া আমার রব্বুকা রব্বি আল্লাহ ওমা দীনুকা দীনি আল ইসলাম ওমা তাকুনু বিহাক্কি হাযার রাজুল, বলো না এই লোকটার তুমি শুনুনি। এবার ইমানদার বলবে, ফেরেশতারে দুনিয়ার মধ্যে যার জন্য আমি পাগল পারা ছিলাম, ফেরেশতারা এই লোকটার জন্য আমি দুনিয়াতে পাগল ছিলাম, তিনি তো আমার নূরের নবী, রহমতের নবী, সেই নবীর জন্য আমি দেওয়ানা ছিলাম, পাগল পারা ছিলাম, দেখার জন্য পাগল ছিলাম, দেখতে পারি নাই। আমার নূরের নবী, রহমতের নবী, তিনি নবী, আমি ওই নবীর জন্য দেওয়ানা, তিনি আমার দয়াল নবী। সেই নবী না হইলে তুমি ফেরেশতারা হইতা না, সেই নবী না হইলে কবর, হাসন, মিজান, ফুলসিরাত কোনো কিছু হইত না। ফেরেশতারা গো, এই নবী না হইলে আমি হইতাম না, আল্লাহর সাত আসমান, সাত জমিন, জান্নাত জাহান্নাম হইতো না। এই নবী না হইলে, আমার নবী না হইলে আপনারা কেউ হইতেন না। এই নবী না হইলে আল্লাহর জগৎ হইতো না, 18,000 মাখলুকাত, 80,000 আলম হইতো না। আমার দয়াল নবী, তিনি আমার নূরের নবী, রহমতের নবী। 3 নম্বরের প্রশ্নের উত্তর যে দিয়া দিব, ডাইরেক্ট পরীক্ষার মধ্যে ফাঁস হইয়া যাইব। 2টা পরীক্ষার মধ্যে যদি একটু নাম্বার কম পান সমস্যা নাই, কিন্তু যখন বলবো তিনারা চিনুনি, বলবে নবী আমার নূরের নবী, এই 3 নাম্বার প্রশ্ন যে সঠিক আনসার করতে পারবে, তার কবরের মধ্যে আমার আল্লাহর ওই ফেরেশতারা নূরের জান্নাতের বিছানা বিছাইয়া আরামের ঘুম পাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এ বাবাজিরা, কবরের সামানা রেডি করো, কবরের সামানা রেডি করো রে যুবক ভাই, কবরের সামানা রেডি করো। কবরের সামানা হচ্ছে নামাজ, কবরের সামানা হচ্ছে ইমান, কবরের সামানা হচ্ছে জিকির, কবরের সামানা হচ্ছে আব্বা আম্মার খেজমত। কথা কোন ঠিক কিনা? পিতার মুখেতে, মায়ের মুখেতে যে তুল্লা দিব খানা, সেই খানা পাইরা বানা। ও আমার পিতা কি, আমার মাতা কে, আমার পিতা কি, আমার মাতা কি, করিতে পারি না খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। জোরে কন্যা মারহাবা। যুবক ভাইরা,
যারা আজকের মাহফিল সাজাইছো, আমি তোমাদেরকে একটা মেসেজ দিয়া যায়, এই মাহফিল করার সাথে সাথে আমাদের আব্বা আম্মার খেদমত করার দরকার আছে না না? আব্বা জিরা মন দিয়া শুনবেন, আমি আর সামনে যাব না। এখন আমার বন্ধুবর আল্লামা মাওলানা হাফেজ কারি আফজাল হোসেন আশিকি সাহেব, তিনি চলে আসবেন, আপনাদেরকে নিয়ে কিছু কথা বলে দোয়া করে দিবেন। আমার বাবাজিরা, বন্ধুরা, আমি আপনাদেরকে শেষের মেসেজটা দিয়ে গেলাম। এ যুবক ভাইয়েরা, মৃত্যুর কথা বলে গেলাম, কবরের কথাগুলো বলে গেলাম, আর শেষে একটা কথা বলে দিয়ে যাই, যতই মাহফিল করো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, মুফতি হও, ইমাম সাহেব, মুহাদ্দিস সাহেব, যা কিছু হও না কেন, আব্বা আম্মার দোয়া তোমার প্রতি না থাকলে তুমি কোনোদিনও সফল কাম হতে পারবে না। সফল কাম হইতে গেলে বাপ মার দোয়া লাগবো নিও, বাপ মার দোয়া ছাড়া সফল কাম হইতে পারবেন না। যুবক ভাইরা গো, এখনো আপনাদেরকে বলে গেলাম 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মাহফিলটা করবেন, কিন্তু আব্বা আম্মার মনে আঘাত দিবেন না, আব্বা আম্মার মনে কষ্ট দিবেন না। আব্বা আম্মার খেদমতের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহ আমাদেরকে সকলকে নামাজি বানায়া দেন, সকলে কোন আমিন।